ভাবতে পারিনি যে আমি এরকম জায়গায় বেড়াতে আসতে পারবো। থ্যাংক ইউ শান্তিদি। আমি বলছিলাম থ্যাংক ইউ শান্তিদি, থ্যাংক ইউ। হাত নড়ছে আমার। না মানে বলছিলাম তুমি পারমিশন না দিলে তো আর তোমার এই দলের সাথে শৃঙ্গ বিজয়ের এই অভিযানে আমার আসা হতো না। আর না এলে এরকম স্বর্গীয় সৌন্দর্য কোনোদিন উপভোগ করতে পারতাম না। ঠিক আছে, আজকের রাতটা উপভোগ করো। এমন রাত তো আর সচরাচর আসে না। আজকে রাতটা উপভোগ করো। কি বলছি গাদি? ওই 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 পাহাড়টা দেখো, কি দারুণ লাগছে না? চাঁদের আলো পড়ে একেবারে সোনার না না রূপোর কেল্লা বলে মনে হচ্ছে। বলো, মনে হচ্ছে হাত বাড়ালেই ছুঁয়ে ফেলবো, কিন্তু আসলে কত দূরে, তাই না? বেশ বলি তো, রূপোর কেল্লা। তা তো আমরা ওই শৃঙ্গই জয় করবো। তাই আমরা করবো জয়, আমরা করবো জয়, আমরা করবো জয়, নিশ্চয়। দূর পাগলি, আগে তো জয় কর, তারপর নয় গান ধরবি। জয় তো করবোই, তখন হয়তো গানটা একটু পাল্টে যাবে। আমরা করেছি জয়, আমরা করেছি জয়, আমরা করেছি জয়। ওই পাহাড়ে পৌঁছে মানে মন থাকলে তারপর নয় গান ধরিস। এখানে ঠান্ডায় তো আমার হাত পা জমে যাবার এর মধ্যে চলে রাখো আল্লাহ। গান বেরোয় কি করে? ঠান্ডার কথা আর বলিসনি ভাই, সব মিলিয়ে 15খানা চাপিয়েছি। তবুও যেন মনে হচ্ছে ঠান্ডা হাওয়াটা হাড়ের সাথে কোলাকুলি করছে। তা তো বুঝলাম, কিন্তু তোমার উল্লাসের কারণ তো বুঝলাম না। চঞ্চল উল্লাসের কারণ হ্যাঁ, কাল আমরা ওই পাহাড়ের শৃঙ্গ জয় করবো জেনে আপ্লুত, আহ্লাদিত, উচ্ছ্বসিত, খুশি আর মনে চেপে রাখতে পারছে না। এটা আমার ঘরের মা। এটাই না, হ্যাঁ দিদি যাই। এদিকে এসো। এই দেখো, কাল আমরা এই পাহাড়টাকে কাটিয়ে রাস্তা দিয়ে সিংড়া থেকে জয়ের যাত্রা শুরু করবো। ঠিক আছে? ঠিক আছে দিদি। আর দেখো, গত 3 দিন আমরা যে রাস্তায় এসেছি, আগামী দিনের রাস্তা কিন্তু তার থেকে অনেক বেশি বিপজ্জনক। প্রথমে আমি থাকবো, আমি ঠিক যেখানে পা ফেলবো তোমরা ঠিক সেখানেই পা ফেলে আমাকে ফলো করে এগিয়ে যাবে। আমার দেখানো পথ ছেড়ে কিন্তু কেউ এগোবে না। কেন দিদি? একটু এদিক ওদিক গেলেই কি বিপদ হতে পারে? ঠিক তাই, বিপদ। কারণ বরফের মধ্যে পাহাড়ে অনেক সময় গর্ত থাকে যা খালি চোখে দেখলে বোঝা যায় না। সেই গর্তে যদি একবার পড়ে যায় কেউ, বরফ এসে এমন ভাবে থেকে দেবে যে তাকে আর খুঁজেই পাওয়া যাবে না। তাই বলছি প্রত্যেকে ভীষণ সাবধানে চলবে, আমার দেখানো পথেই চলবে, বারবার বলছি। মনে থাকবে? ঠিক আছে দিদি, আমরা কাল আপনার দেখানো পথ ধরেই প্রায় যাবো। গিয়ে পৌঁছাতে কত সময় লাগবে দিদি? সবকিছু ঠিকঠাক চললে 4-4.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো। তাহলে ওইখানে গিয়ে কতক্ষণই বা থাকা যাবে? তুমি কি ওখানে পিকনিক করবে নাকি? না মানে এত কষ্ট করে যাবো যখন গিয়ে একটু সবকিছু ভালো করে দেখো নেবো না, একটু খানা দেবো না। যা কিছু দেখার 8 ঘন্টা 45 মিনিটের মধ্যে দেখে শেষ করে ফেলতে হবে। তার কারণ 3টে-3:30-র মধ্যে আমাদেরকে আবার ট্রেনে ফিরে আসতে হবে। মনে থাকবে? আর কাল সকাল 7টার মধ্যে প্রত্যেকে রেডি হয়ে নেবে। তার কারণ 7:15 কিন্তু আমরা আমাদের যাত্রা শুরু করবো।
কোনো মাছ খুঁজছি নাকি? সবাই ঠিক আছো? হ্যাঁ দিদি, একদম। একদমের বাইরে যাবে না কিন্তু কেউ। দিদি। আপনি একটা বড় ভক্ত। আমার পায়ের ছাপ মিলিয়ে চলবে। দারুণ জায়গা না? হ্যাঁ। রাত্রিরে সানগ্লাস পরছি, স্টেজ শেষ হয়ে গেছে কিন্তু এই সামনে। কেউ জল খাবে? না দিদি, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে। চলো। জল গরম হয়ে গেছে। সবাই ঠিক আছো? হ্যাঁ দিদি। উঠে গেছিস মনে হয় এতক্ষণে। অনেকক্ষণ হয়ে গেল। এবারে একটু দম নিয়ে নাও। হ্যাঁ, কেউ কি জল খাবে? জল গরম হয়ে গেছে রে। বরফের মধ্যেও ঠান্ডা লাগছে। ছাড়, পরে বলছি। এই প্লাস্টিকের বোতলে অত দূর উঠেছিস সেই নিয়ে? আহা, কি দারুণ লাগছে চারিদিকটা। সকালের কাঁচা হলুদ রঙের রোদ পড়ে পাহাড়গুলোকে একেবারে সোনার পাহাড় বলে মনে হচ্ছে। আবার পাহাড়গুলো থেকে কি সুন্দর একটা সোনালি আভা বেরোচ্ছে। অসাধারণ। সবাই জিরোনোর জন্য দাঁড়িয়েছে। এই তাহলে আমি একটা ফটো তুলে দিই। ব্যাটারি আছে? এখানে পজিশনটা ভালো হয় সাইড। এই চঞ্চলা, তুই শান্তির কথা বলছিলে, কোথায় যাচ্ছিস? কোথাও যাইনি রে বাবা, জাস্ট কটা ফটো তুলবো। আরে টিম লিডারও ফটো তুলছে, সবাই মিলে ফটো তুলছে। আমরা আসছি। এই তো। শান্তি, হ্যাঁ। শান্তি, শান্তি, কি হয়েছে? চঞ্চলা বিজি, হ্যাঁ? কি হয়েছে? কি হয়েছে চঞ্চলা? কি হয়েছে চঞ্চলা? কি হয়েছে? আমার সামনে একটু একটু করে বহু কিছু চলে গেছে। আমি কিছুই করতে পারলাম না। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। ওরে কোথায় ছিল? ওইখানে পড়েই হয়তো গেছো। আমার দেখা যাচ্ছে পথে এত দূরে কি করতে গিয়েছিল? ফটো তুলতে বলে। আজকে এত বার করে তোমাদেরকে বোঝালাম, তারপরেও যদি তোমরা একটা কথা শোনো। এখন কি হবে দিদি? এবার পই পই করে বলা সত্ত্বেও তোমরা যদি কোনো কথা শোনো, দিদি কিছু একটা করুন দিদি। এখন না হলে চঞ্চলা বাবার কাছে কি করে মুখ দেখাবো? ওনারা তো আমাদের কিছুতেই পারমিশন দিচ্ছিলেন না। আমরা প্রায় জোর করে এখন আমি কি করতে পারি? কি করবো? চঞ্চলাকে ফিরিয়ে আনতেই হবে। ওর বাবাকে আমি কথা দিয়েছি, কোনো ক্ষতি হতে দেবো না। সব সময় আগলে রাখবো। উঠে যাবে, একটা ছিপ ফেললে উঠে যাবে। বলা ব্যাগটা যেমনি করে উঠে এলো অমনি করে উঠে আসবে। না ওর ওরে বাবারে, কি গাঢ় অন্ধকার! হ্যাঁ? আমি নিচের দিকে কোথায় নেমে যাচ্ছি? পাতালে নাকি? তাহলে কি নতুন করে রামায়ণ লেখা হবে নাকি? চঞ্চলার পাতালে প্রবেশ। না,
আসছে মনে হয়। তাহলে কি আমি মরিনি? আমি বেঁচে আছি, আমি মরিনি, আমি বেঁচে আছি। আমি তো এক জায়গাতেই বসে আছি, ওই নিচে তো নেমে যাচ্ছি না। আলোটা কি সুন্দর, সবকিছু কি সুন্দর দেখা যাচ্ছে, অথচ একটু তেজ নেই। কোথায় যে কুবের লাগছে রে। আহা! একটু দূরে কি সুন্দর একটা ঝর্ণা কুলকুল শব্দে বয়ে যাচ্ছে, কি মনোরম। চারিদিকে কত রং বেরঙের ফুলের গাছ, কি সুন্দর। মৌমাছি প্রজাপতি নেচে নেচে উড়ে বেড়াচ্ছে, কি সুন্দর বাইরে। পাকা ফলের ভারে গাছের ডালগুলো একেবারে নুইয়ে পড়েছে। আচ্ছা, আমি কি তবে স্বর্গে পৌঁছে গেছি? এটা কি তাহলে স্বর্গ? কিন্তু জিজ্ঞাসা করি কাকে, কাউকে তো আশেপাশে দেখছি না। কোথায় গেল? কি একটা আসছে মনে হয়, দেখি তো। বম ভোলা। ॐ जवाकुशम शङ्कासं कश्यपेयं महादतिं धन्तारिं सर्वपापघ्ना प्रणतस्मै दिवाकरं जवाकुशम शङ्कासं कश्यपेयं महादतिं धन्तारिं सर्वपापघ्ना प्रणतस्मै दिवाकरं जवाकुशम शङ्कासं कश्यपेयं महादतिं धन्तारिं सर्वपापघ्ना प्रणतस्मै दिवाकरं প্রণাম গুরুদেব। দেখি কে তুমি, এখানে এলে কেমন করে? গুরুদেব, আমার নাম চঞ্চলা। এইখানে যে ঠিক কি করে এলাম সেটা আমি নিজেও জানি না। আমি পর্বত আরোহণ করতে বেরিয়েছিলাম, তারপর হঠাৎ চোরা বালির মতো চোরা বরফের মধ্যে তলিয়ে পড়ে গেলাম। তারপর আর কিচ্ছু মনে নেই, চারিদিক শুধু অন্ধকার। এই মাত্র আপনার মন্ত্রোচ্চারণ শুনে জেগে উঠলাম। গুরুদেব, এটা কি স্বর্গ? শোনো, তুমি যেই হও, আমাকে গুরুদেব বলো না, শুনতে মোটেও ভালো লাগে না। কেন গুরুদেব? কারণ আমি গুরুদেব হওয়ার যোগ্য নই। আপনি কে প্রভু? আমি অশ্বত্থামা। অশ্বত্থামা? সে আবার কেমন নাম? কেন, তুমি মহাভারত পড়নি? আমি গুরুধর পুত্র অশ্বত্থামা। আপনি সেই মহাভারতের অশ্বত্থামা? তার মানে আপনি এই 4-5 হাজার বছর ধরে বেঁচে আছেন? আছি, কারণ আমি অমরত্বের বর পেয়েছি, তাই। বাপরে, তার মানে এই 4-5 হাজার বছর ধরে যা যা ঘটনা ঘটেছে আপনি তা সব প্রত্যক্ষ করেছেন? না, মর্তে কি ঘটছে তা আমরা কিছুই জানি না। আচ্ছা, কেন? কারণ আমাদের এই অমর লোকের বাইরে কোনো কথা এসে পৌঁছয় না, না পৃথিবীর না স্বর্গের। তার মানে এটা স্বর্গ নয়? না না, বুঝতে গেল।
স্বর্গ সুখ এখানে নেই, অবশ্য অভাবও কিছু নেই। সত্য ত্রেতা দাপরে যারা যারা অমরত্বের বর পেয়েছে তারা সবাই এখানেই নিবাস করে। গলি থেকে বড় একঘেয়ে জীবন, হাজার হাজার বছর ধরে একই রকম জীবন যাপন হয়ে আসছে। কোনো উত্থান নেই, পতনও নেই, আচ্ছা, আনন্দ নেই, দুঃখও নেই, ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় এই অমরত্বের বর আসলে বর নয়, অভিশাপ। এই তো দুঃখ আছে তার মানে। এর চেয়ে পিতামহ ভীষ্মের ইচ্ছা মৃত্যুর বর অনেক বেশি ভালো ছিল। এই জীবন ভালো লাগছে না, আবার বলি দুঃখ নেই। ঠিক আছে, আমার কথা তো অনেক হলো, এবার তোমার কথা। কে তুমি? এখানে এলে কেমন? কোনো মর্তবাসীর পক্ষে তো অমর লোকে আসার কথা নয়। আগে আমি হলাম কে চঞ্চলা চাকলাদার। আমি একজন পর্বত আরোহী। পর্বত আরোহণ করতে বেরিয়েছিলাম। চোরা বালির মতো চোরা বরফের মধ্যে পড়ে একেবারে তলিয়ে গেলাম। তারপর আর কিচ্ছু মনে নেই, চারিদিক পুরো অন্ধকার। তারপরে হঠাৎ দেখি এই অপরূপ সুন্দর রাজ্যে আমি পৌঁছে গেছি। কিন্তু কলিযুগে তো কোনো মানুষের পক্ষে তো অমর হওয়ার কথা নয়। দেবী দেবী আচ্ছা, তোমাকে কি কেউ অমরত্বের বর দিয়েছে? তা ঠাম্মা একবার বলেছিলেন চিরজীবী হও। আচ্ছা, তোমার ঠাকুমা কি সাত্বিক মানুষ ছিলেন? তা আমার ঠাকুরদা যখন মারা গেছিলেন, আমার ঠাম্মার বয়স খুব একটা বেশি ছিল না। তখন থেকেই তিনি প্রতিদিন একবেলা করে সপাক নিরামিষ আহার গ্রহণ করতেন। তাছাড়া অমাবস্যা, পূর্ণিমা, একাদশী নির্জলা উপোস করতেন। হতে পারে, হতেই পারে ওনার আশীর্বাদেই তুমি এই লোকে এসে পৌঁছে। কিন্তু প্রণাম হে পবন পুত্র, রাম রাম। আসুন আসুন, দেখুন এখানে কি কাণ্ড ঘটেছে। এই অমরলোকে আশ্চর্য কোনো কাণ্ড ঘটে নাকি? এ আবার কি? কোথা থেকে এলো? সেই কথাই তো বলছি, মর্তের মানুষ অমর লোকে এসে পৌঁছেছে। বলো কি হয়ে গেল? এই অমরলোকে শান্তি যেটুকু ছিল তাও আর থাকবে না। একবার যদি পৃথিবীর মানুষ এই অমরলোকের রাস্তা পেয়ে যায় তবে তারা পিলপিল করে আসতে শুরু করবে। তখন আমার তোমার থাকার জায়গা পাবো না। শান্তির গ্যাং আসবে। কিন্তু দাদা, এমনটা কেন হলো বলো তো? কলিযুগে তো কোনো মানুষের তো অমর হওয়ার কথা নয়। বুঝলে না, স্বর্গের দেবতারা ভিড় ভরাতে দেবে না বলে পৃথিবীর ভালো মন্দ মানুষকে নরকে পাঠাচ্ছে। এখন বোধহয় নরকে আর জায়গা নেই, তাই এই অমরলোকের দিকে নজর পড়ে। এ তো খুবই চিন্তার বিষয় দাদা। চিন্তার কথা তো বটে। আচ্ছা দাদা, তুমি একটা কাজ করো না, একটু খোঁজ খবর নিয়ে দেখো যে ব্যাপারটা কি হয়েছে। কার কাছে আর খোঁজ খবর নেব? আগে দেখো দেবতাদের ধ্যান করলে তারা মাঝে মাঝে আসতে নেই আমার। এখন আর কোনো দেবতার দেখা পাওয়া যায় না। হ্যাঁ, দেবর্ষি নারদ উনি মাঝে মধ্যেই আসেন, ওনাকে একবার স্মরণ করো। এটা বলতে পারো না, দেখে একবার ধ্যানে বসে। এই লাঠি লাগবে বস। ওই দেখুন,
হ্যাঁ ঢেকি যা দিয়ে ধান থেকে চাল তৈরি করা হয় তা তুমি জানো না? ঢেঁকি? হ্যাঁ, ঢেঁকি নামটা শুনেছি বটে, তবে দেখিনি কখনো। ঠাকুমা বলতেন ঢেঁকিতে ভাঙা চাল নাকি খেতে খুব ভালো, কিন্তু দেখিনি কখনো। দেখোনি? তাহলে কলিযুগের মানুষ ধান থেকে চাল তৈরি করে কি করে? রাইস মিল আছে কেন? মেশিনে 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 আমি চলে যাচ্ছি আরে মেশিনে, মেশিনের একদিকে ধান ঢেলে দিলে আর একদিক দিয়ে চাল আর ধানের খোসা একেবারে সেপারেট আলাদা হয়ে যায়। বাবা, মর্তের মানুষ তো তাহলে বেশ উন্নত হয়েছে, খারাপ তো। সবকিছুই মেশিনে। আরে এ তো অতি সামান্য বিষয়, মানুষ তো এখন চাঁদেও পৌঁছে গেছে, মঙ্গলে যাওয়ার তোড়জোড় চলছে। কি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাহলে কি কলিযুগের মানুষ পুষ্পক রথ বানিয়ে ফেলেছে? ওসব রথপথের যুগ আর নেই, এখন যা হবে এক নিমেষে একেবারে একটা বোতাম টিপলে এক মুহূর্তে একটা দেশই ধ্বংস হয়ে যেতে পারে। বুম! বাবারে, শুনে তো ভয় লাগছে। লাগারি কথা, আপনাদের ভয় লাগারি কথা, কারণ ওই স্বর্গ নরকের পজিশনটা এখনো মানুষের ঠিক করে জানা হয়ে ওঠে। যদি জানা হয়ে যেত এতদিনে কবে ওই দেবতা ওষুধের ফিনিশ করে আমরা কলোনি বানিয়ে এখন থাকা শুরু করে দিতাম। ও দাঁড়াও দাঁড়াও, স্বর্গ নরকের পজিশন এখনো জানতে পারোনি? এই আজকের তাহলে চিন্তার কিছু কারণ নেই, তুমি বলো নিশ্চিন্তে ঢেকি দেখো। আগে তো কখনো দেখনি, পরে দেখবে কিনা জানা নেই। আর ওই ঢেকি চড়ে যিনি আসছেন উনি শ্রী বিষ্ণু ভক্ত দেবর্ষি নারদ নারায়ণ। ও দেবর্ষি নারদ, মানে ওই ঝগড়া বাঁধানো দেবতা। ছি, ধিক্কার তোমার, এমন কথা কইতে নেই। ওনার মুখে সর্বদা ভগবান শ্রী নারায়ণের নাম। হ্যাঁ, তা আমি স্বীকার করছি যে ওনার মুখে সর্বদা বিশ্বপিতা নারায়ণের নাম গান, কিন্তু উনি যে সমস্ত কথা উল্টে দিয়ে ঝগড়া বাজিয়ে দেন তার বেলা। কিরকম? যেমন ধরুন, বিশ্বপিতা নারায়ণ বললেন, যাও নারদ, মর্তে গিয়ে প্রচার করে এসো, 7 বার নাইবে, 1 বার খাইবে। আর উনি কি প্রচার করলেন? উনি বললেন 7 বার খাইবে, 1 বার নাইবে। আচ্ছা বলুন, এই কারণেই তো যত গন্ডগোল। এই দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হনুমান উঠে মর্তের মানুষ যদি সারা দিনে একবার খাবার খেত, তাহলে কি খাবার নিয়ে এত হাহাকার করতো? ভুল ভুল, এসব তোমাদের বানানো গল্প, আমরা বিশ্বাস করবো না এগুলো। ওই এসে নারায়ণ, নারায়ণ, এই ঢেকিটা কোথায়? নারায়ণ, নারায়ণ, দেখি পার্কি নারায়ণ, পার্কে। নারায়ণ। লিখে দিচ্ছে দেখি হনুমান, অশ্বত্থামা, সব কুশল তো? কুশল আর কি করে হবো দেবর্ষি? কেন? কুশল আবার কি ঘটিল? এই যে ইনি ধরাধাম থেকে অমরলোকে এসে পৌঁছেছে। এখন যদি অমরলোকের মানুষ, এই পৃথিবীর মানুষ যদি অমরলোকের কথা জানতে পেরে যায়, তাহলে তো পিল পিল করে চলে আসবে। তখন আমাদের কি অবস্থা হবে তা আপনি ভেবে দেখেছেন? মানুষরা পিঁপড়ে নয়, পিঁপড়ি করে আসবে, হেঁটে হেঁটে আসবে। দেবর্ষি নারদের জয়। না 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 না, এমনটা তো হবার কথা নয়। হনুমান, অশ্বত্থামা, তোমরা কিঞ্চিত অপেক্ষা করো, আমি একবার ভগবানের সাথে এ বিষয়ে কথা বলে দেখি। নারায়ণ, নারায়ণ। ওয়াইফাই কলে ওয়াইফাইটা অন কর, কানেক্ট হবে না নাহলে।
ওয়াইফাই এর হে দেবর্ষী, ভগবান কি বললেন? ভুল, সবই ভুল। ভুল? কি ভুল? কার ভুল? আহা, এত বড় বিশ্বব্রহ্মাণ্ড চালাতে কি ভগবানের একটু ভুল হতে পারে না? হে দেবর্ষী, আপনি কি বলছেন তা আমরা কিছুই বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলুন। ওকে ভুল করে এখানে আনা হয়েছে, ও আবার মর্তলোকে ফিরে যাবে। তোমাদের উতলা হওয়ার কোনো কারণ নেই। দেবশ্রী নারদ, আমি চঞ্চলা, একবার যখন ভুল করে আমাকে এই অমরলোকে নিয়ে এসেই ফেলেছেন, তখন আমাকে এখানে থাকবার একটু অধিকার, না না, একটু অনুমতি দিয়ে দিন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এই অমরলোকের কোনো মানুষকে, কোনো মানে জীবকে কোনোভাবে একটু বিরক্ত করবো না। আমি একদম কথা দিচ্ছি, কিন্তু এই অপরূপ সুন্দর রাজ্য ছেড়ে আমায় আর চলে যেতে বলবেন না। আমি না মা, তা হয় না, যেতে তোমাকে হবে। এই যে ভগবানের বিধান, আপনি একটু ভগবানকে বলে করে রাজি করান না। না, তা হয় না, ভগবানের বিধান কখনোই পরিবর্তন করা যায় না। তোমার মর্তবাস এখনো শেষ হয়নি, আমাকে এই অনুরোধ করো না, যেতে তোমাকে হবে। ফিরে যাও চঞ্চলা, মর্তে ফিরে যাও, মর্তে ফিরে যাও, মর্তে ফিরে যাও। তনয়া, কান্না থামাও। কাঁদলে কোনো সমস্যার সমাধান হবে না। কান্না থামাও। কি করবো বলুন দিদি? আচ্ছা, দইটা ছিল না তো? আমি আর মন্দিরা বেরোনোর সময় একটা দড়ি দুটো প্রান্ত আমাদের কোমরে বেঁধে দিয়েছিলাম। তোমাকেও তো সেই দড়ি দিয়েছিলাম তোমাকে আর চঞ্চলাকে বাঁধার জন্য, সেটা তোমরা বাঁধোনি? ঠিক তো, এখন আমার কোমরের সাথে কথা হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এখনো চঞ্চলা বেশি দূরে যায়নি। আচ্ছা, ও যখন পড়ছিল, এই তনয়া, ও যখন পড়ছিল তখন ওর মুখে অক্সিজেন মাস্ক ছিল? মাছ তো পড়েছিল মনে হয়। এই তোমাদের দোষ, জানো তো? কোনো কথা নিশ্চিত করে বলতে পারো না, একদম শিওর হয়ে তারপরে কথা বলবে। ছিল? পড়ে তো ছিল মনে হয়। তাহলে একটা কাজ, ভেরি গুড। তাহলে চলো এই দড়িটা নিয়ে তিনজনে টেনে দেখা যাক। ও তাহলে বেশি দূরে যায়নি। চলো, ঠিক আছে, চলো। মন্দিরে এদিকে এসো। এইটা বল, আমার চেষ্টা নয়। আমার দইটা আনানি টান। ও এক প্যাকেট টান। না, এভাবে হবে না, এভাবে হবে না, দাঁড়াও, দাঁড়াও, এভাবে হবে না, এভাবে হবে না, দাঁড়াও, দাঁড়াও। একটা কাজ করি, আমি বরঞ্চ এই দড়ি যেখানে শেষ হয়েছে, এই বরফটা খুলে দিই, আর তোমরা প্রাণ খুলে টানো। এদিকে এসো, এদিকে, এদিকে। ব্যাক সাইড।
অভিনয় করছে। আমি কোথায়? না, আমি কোথায়? এই তো তুমি এখানে রয়েছো আমাদের কাছে। আমি এখানে কি করে এলাম? তুমি এখানে না তো কোথায় যাবে? তুমি তো এখানেই আছো। কেন? আমি অমর লোকে থাকবো। অমর লোক? সেটা আবার কি? এই এক সেকেন্ড। এই সোনায়া মন্দিরে দেখো তো ওর মাথায় কোনো চোট আছে কিনা দেখছি নাকি? না দিদি, মাথায় তো কোনো আঘাতের চিহ্নই নেই। একদম ভালো করে রেখেছি। থ্যাংক গড, তাহলে কিছু হয়নি। অশ্বত্থামা, নারদ, হনুমান, এনারা সব কোথায় গেলেন? কোথায় গেলেন এনারা? ঠিক আছে, তোমার কথা পরে শুনবো। চলো চলো, আমি শুধু শুনতে হয় না, তোমার কথা সব পরে শুনবো। সোনায়া, মন্দিরা, চলো ওকে ধরাধরি করে নিয়ে টেন্টে ফিরে চলো। আর শিল্প বিদায় না দিলে আর আমি সব গুছিয়ে নিচ্ছি। চলো বাঙালির এই লেক পুলিংয়ের স্বভাবটা আর গেল না। কেন? তোমায় আবার কে লেক পুলিং করবো? কেন? এই তোমরা, আমি কত সুন্দর অমরলোকে পৌঁছে গেছিলাম। আহা, কি সুন্দর জায়গা। হ্যাঁ, তা নয়, আমাকে একেবারে টানতে টানতে লেক পুলিং করে আবার এই মর্ত ফিরিয়ে আনলে। লেক পুলিং করবো না, আমরা তো দেখো না শরীরটা খারাপ, ওকে কেন মতলব করাবো? চলো তাড়াতাড়ি কাছে ফিরে ফিরে চলো, ওরা এখন লম্বা বিশ্রামের প্রয়োজন। চলো চলো তাড়াতাড়ি চলো চলো চলো। এ তো অনর্থ হয়ে গেল দেবর্ষি। মেয়েদের তো অমর লোকের সব কথা মনে আছে। এবারও অমরলোকের সমস্ত কথা সবাই একটু বলে বেড়াবে। তারপর পৃথিবীর মানুষ অমর লোকে আসার অভিযান শুরু করবে। আর আজ না হয় কাল ঠিক খুঁজে বের করবে। তারপর অমর লোকে আসার রাজপথ বানিয়ে ফেলবে। তখন আমাদের কি দুরবস্থা হবে তা আপনি ভেবে দেখেছেন? নারায়ণ নারায়ণ, ভুল হয়ে গেছে, মস্ত ভুল হয়ে গেছে। মর্তলোকে পাঠানোর আগে ও স্মৃতি থেকে অমরলোকের সব কথা মুছে দেওয়া উচিত ছিল। মেমোরি কার্ড ফরম্যাট হয়নি। যা। ভুল হয়ে গেছে, মস্ত ভুল হয়ে গেছে। ভুল যখন আমিই করেছি, তখন তার সংশোধনও আমিই করব। হনুমান, অশ্বত্থামা, তোমরা নিশ্চিন্ত থাকো, আমি সব ঠিক করে দেবো। তাই করুন দেবর্ষি, আমরা আপনার ভরসাতেই রয়েছি। আবারও বলবো, তোমরা নিশ্চিন্ত থাকো। বিদায়। এইসব ঘুমাচ্ছে। আর নারদ আসছে না, নারদ সর্বত্র আছে। চিনতে পারছে না, তা কি করবে? চঞ্চলা, চঞ্চলা, দেখি পেছনে পড়ে যাবে। শুনতে পাচ্ছ? এ নাক ডাকছে রে, এত জোরে। আমি দেবর্ষি নারদ। দেবর্ষি, আপনি এসেছেন? এও পড়ে যায় না, আমাকে এসেছেন? এবার এ না পড়ে যায়। এই তোরা স্লিপিং ব্যাগে ছিলিস রে। তাহলে আবার কেন এলেন দেবর্ষি? তোমাকে স্লিপিং ব্যাগে ছিলি, পালবালিশ করে দিচ্ছিস। ও পড়ে যাবে, এই ছেলে মনে হয় পড়ে যাবে, দেখো আমার লোকের কথা ভুলে যাও। ওই পড়ে যাবে এবার। এই, এই। এই,
হয়ে গেল। আমাদের নাটক চঞ্চলা চাকলাদার, আপনি কোথায় আছেন? প্লিজ আসুন। তো আর মেয়ে ফাটিয়ে দিয়েছে। ছেলেও ভালো, মেয়েরও অনেক বেশি ভালো। খুব ভালো হয়েছে। আচ্ছা, নাটক কেমন হয়েছে? দারুণ দারুণ। কথাবার্তা শোনা গেছে তো পুরো? হ্যাঁ পরিষ্কার। নারদ মণি এটা কি করছে?